ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ সর্বশেষ তাকে দেখা গেছে মুজিবের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায়। এরপর তাকে আর কোনো সিনেমার খবরে পাওয়া যায়নি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর একেবারে আড়ালে চলে যান এ নায়ক। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে ঘরবন্দি হয়ে পড়েন শুভ। মুজিব সিনেমায় বিনা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন তিনি। তবে এর জন্য হাসিনার আশীর্বাদ স্বরূপ পূর্বাচলে প্লটও পান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা বাতিলও করে। বর্তমানে শুভর সময় খুব একটা ভালো যাচ্ছে না। আওয়ামী সরকার আমলে সুবিধা নেওয়া শিল্পী হিসেবে এখন পরিণতি ভোগ করছেন তিনি। সমালোচিত নানা ইস্যুতে প্রায় গণমাধ্যমের খবরে শিরোনাম হচ্ছেন। এর মধ্যে তার ব্যক্তিগত জীবনেও ঝড় বয়ে যাচ্ছে। সংসার জীবনে বিচ্ছেদ, মায়ের প্রয়াণ, এসবের সঙ্গে কাজহীন অলস সময় অভিনেতাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে। সম্প্রতি এক ফেসবুক পোস্ট দিয়ে ভক্ত অনুরাগীদের সঙ্গে সেই দুঃখ ভাগাভাগি করলেন এই অভিনেতা। এদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কাজের ব্যাপারে সুবিধা করতে না পেরে শুভ নজর দেন কলকাতায়। গত 8ই নভেম্বর গোপনে কলকাতায় একটি শুটিংয়ে অংশ নেন শুভ। জানা গেছে জ্যাজ সিটি সিরিজটিতে অভিনয় করছেন তিনি। 1971 সালের মুক্তিযোদ্ধাদের প্রেক্ষাপট নিয়ে গল্প। তবে বাংলাদেশে সিরিজটির কোনো শুটিং হবে না। এতে শুভর বিপরীতে কাজ করেছেন কলকাতার অভিনেত্রী সৌরসেনী মিত্র। এর আগে অভিনেতা পশ্চিমবঙ্গে আরও কাজ করেছেন। এর মধ্যে রয়েছে অরিন্দম শীল পরিচালিত 19 এপ্রিল ও রাহুল মুখার্জির লুহু। বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে শুভ অভিনীত সিনেমা নীলচক্র। এটিতে তার বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, পরিচালনা করেছেন মিঠু খান। এছাড়াও নূর নামে আরও একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু এখন জানা গেছে সিনেমাটির কিছু দৃশ্য পরিবর্তন আনার প্রয়োজন মনে করছেন পরিচালক রায়হান রাফি। তাই পুনরায় শুটিং করবেন বলে জানান তিনি।